আজকের নাটক অভিনয়। রচনা কাজী আসাদ, প্রযোজনা বাহারাম সিদ্দিকী, নাট্যানুষ্ঠান অভিনয়। বাচ্চু ভাই, ও বাচ্চু ভাই। কান খোলা আছে কান্টু, বলে যাও। খান তো আমার দিকে একটা আছে, দেখতেই পাচ্ছি। ফাইল থেকে চোখটা তুলে আমার দিকে একটু তাকান। হুম হুম বলুন। ইয়ে, আমাকে একটা রোল দেবেন না? ছোটখাটো যে কোনো দিয়ে দেখুন, করতে পারি কিনা। ও, এই কথা। রোল তো সব সিলেক্ট হয়ে গেছে। কেন, সিলেকশন টেস্টের দিন আপনি ছিলেন না? না, মানে ওদিন তো আমি ছুটিতে ছিলাম। ছুটিও ভোগ করবেন, আবার নাটকও করবেন। ছুটি আর নাটক তো একসাথে হয় না ভাইয়া। আমার খুব আফসোস হচ্ছে, অফিসের নোটিশ বোর্ডে দেখলাম যারা যারা অভিনয় করবে তাদের নাম লেখা আছে। দেখেছেন? তাহলে আবার আমাকে অনুরোধ করছেন কেন? না, মানে আপনি তো ডাইরেক্টর, ইচ্ছে করলে। ইচ্ছে করলেই পারা যায় না, বুঝলেন? এটা অফিসের নাটক, যারা অভিনয় করছে তারাও এই অফিসের। আমি ডাইরেক্টর হলেও এই অফিসেরই তো। হ্যাঁ, আমাদের এই অফিসের গৌরব তো আপনি। আপনি না থাকলে অফিসে প্রতি বছর নাটকই বোধহয় হতো না। থাক, আর গ্যাস দিতে হবে না। রিহার্সেল শুরু হলে রোজ আসবেন, মাঝে মাঝে প্রক্সি দেবেন। কেউ ফেল করলে ঢুকিয়ে দেব। ওই যে আমাদের পার্মানেন্ট নায়ক সাদেক আসছে। কি খবর সাদেক? বাচ্চু ভাই, হুম, সব ঠিক আছে। সব ঠিক আছে? কি সব ঠিক আছে? রিহার্সেল, এই যে পারমিশন, আগামী শুক্রবার বিকেল 5টা থেকে ক্লাব ঘরে রিহার্সেল। ভেরি গুড। তাহলে সেইভাবে সবাইকে খবর দিয়ে দাও। আর নাটক? নাটক ওই মানুষই করব, কমিটি সকলেরই একমত। বেশ। সাদেক, আমি একটা কথা ভাবছি। কি বাচ্চু ভাই? প্রতি বছর নাটকে আমি ডিরেকশন দিই, ক্লাবের অনেক টাকা বেঁচে যায়। যদি প্রফেশনাল মহিলা শিল্পীর বদলে আমাদের ওই অফিসের কি অভিনয় করতো, তাহলে ক্লাবের টাকাও বাঁচতো, ঝামেলাও কম হতো। কি বলছেন আপনি? এই সব মেয়ে দিয়ে কি নাটক হয়? আরে কেন হবে না? যারা অভিনয় করে তারা কি প্রথমে অভিনেত্রী ছিল? শিখে হয়েছে, কাউকে শেখাতে হয়েছে। সে ছোটখাটো রোল হয়তো চালানো যায়, কিন্তু এবারে নাটক মানসী। ওই মানসী চরিত্রে একজন পাকা অভিনেত্রী না হলে নাটক গুবলেট হয়ে যাবে। মানসিক করার মতো মেয়েও কিন্তু আমাদের অফিসে আছে, বুঝলে? যেমনটি দরকার ঠিক তেমনটি, শুধু অভিনয় করিয়ে নিতে পারলি ব্যাস। বাচ্চু ভাই, রিস্কে যাওয়া ঠিক হবে না। তাছাড়া আমি বরাবরই নায়ক করে আসছি, অফিসে আমার সুনাম আছে। সেটা হয়েছে কার জন্য শুনি? সব তো আপনারই দান। তাহলে বোঝো, আমরা হলাম গিয়ে পরিচালক। আমরা শিল্পী তৈরি করি, শিল্পীর কাছ থেকে অভিনয় আদায় করে নিই, বুঝলে? কিন্তু তবু আপনি ভেবে দেখুন, মানুষই যে করবে আগাগোড়া তার সাথেই আমার রোল। সে যদি কাঁচা হয় আর কোঅপারেটিভ না হয়, তাহলে তো আমি মার খেয়ে যাব। আহা, আমি থাকতে তোমার ভয় কি? শোনো সাদেক, আমাদের অফিসে মানসিক চরিত্র করার মতো কে আছে বলো তো দেখি? আমি কি করে বলবো? আমার কি আপনার মতো পরিচালকের চোখ? আপনিই বলুন। আমার চোখে তো তেমন কাউকে দেখছি না। আছে, আছে। ওই সার্ভিস সেকশনের নতুন অফিস অ্যাসিস্ট্যান্ট মেয়েটা, আরে কি জানি নাম, ও মনিরা, মনিরা হক। ওকেই মানসিক চরিত্রটা ঠিক মানায়। বয়স, চেহারা, শরীরের গড়ন একেবারে আমার চিন্তার সঙ্গে মিলে যায়। তবে গায়ের রংটা একটু যা কালো, অবশ্য তাতে কিছু এসে যায় না, মেকআপ তো দেবেই নাকি? মনিরা? মেয়েটার চেহারা সত্যিই সুন্দর, কিন্তু আমি ভাবছি আমার কো আর্টিস্ট হিসেবে অভিনয় ভালো করতে না পারলে আমি অভিনয়ে হয়তো মুড পাবো না। আহা, শিল্পী তৈরি করতে কতক্ষণ, একবার বলেই দেখো না। আমি বলতে যাব না, আমি নায়কের রোল করছি, হয়তো অন্য কিছু ভাববে। বরং আপনি পরিচালক হিসেবে বলে দেখুন। ঠিক আছে, তাই হবে। তবে তুমিও আমার সাথে থাকবে কিন্তু। না না স্যার, আমার পক্ষে অভিনয় করা সম্ভব না। তোমাকে বারে বারে স্যার বলতে হবে না তো। যদিও আমি অনেকের সিনিয়র, তবুও ওই নাটকের খাতিরে সবাই আমাকে বাচ্চু ভাই বলেই ডাকে। আর আমিও সবাইকে ছোট ভাই, মানে ওই সাগরেদের মতোই দেখি। তুমিও আমাকে সে জাগে। কিন্তু তুমি করতে পারবে না কেন তা তো পরিষ্কার করে বলছো না। না মানে? আহা, আমি তো তোমাকে বললামই, অভিনয় আমি তোমাকে শিখিয়ে নেব। তোমার চেষ্টার অধ্যবসায় থাকলে দেখবে তুমি ঠিক পেরে গেছো। আসলে অভিনয় করার ব্যাপারে আমার কোনো অনিচ্ছা নেই, শুধু।
ও, বুঝেছি, একই অফিসে পুরুষ কর্মচারীদের সাথে অভিনয় করতে হবে, এই তো? না না না, তোমাকে বেশিরভাগ পার্টি ওই সাদেকের সাথেই করতে হবে। সাদেক অত্যন্ত ভদ্র, বড় অফিসার হলেও খুব নাটক পাগল ছেলে, বুঝলে? আসলে ওসব কোনো ব্যাপার নয় বাচ্চু ভাই, আমাকে সন্ধ্যের আগে অবশ্যই বাসায় ফিরতে হয়। দেরি হলে বাসায় খুব চিন্তা করে। বাসায় তোমার কে কে আছেন? ফুপু, বিধবা, নিঃসন্তান, আমি তা সব। তোমার ফুপুকে যদি আমি নিজে বলে আসি? ফুপু মুখের উপর হয়তো কিছু বলবেন না আপনাকে, কিন্তু আমি জানি উনি সায় দেবেন না মন থেকে। ঠিক আছে, তোমার কোনো অসুবিধা হবে না। ঠিক 5টায় আসবে, প্রথমেই তোমার দৃশ্যগুলো ধরে সন্ধ্যের আগেই তোমাকে ছেড়ে দেবো, হবে তো? ঠিক আছে। কেউ কোনো সাইড করবে না তো? দেখছেন না নায়ক নায়িকার মিলন দৃশ্য এটা, এখানেই নাটক শেষ। আশপাশ থেকে ডিস্টার্ব করলে ওদের মুড নষ্ট হয়ে যাবে। ব্যাস ব্যাস। সাদেক, তোমাকে যা বললাম, তুমি মনিরা ডান দিক দিয়ে আসবে, বেশি সামনে আসবে না কিন্তু, হ্যাঁ? নায়িকা মানসী তোমার অপেক্ষায় আছে, ও যদি তোমাকে আগে দেখে ফেলে তাহলে ওর অ্যাকশন ফল করবে। ওকে মনিরা, তুমি রেডি? শুরু করি, স্টার্ট। মানসী, কে? ও মাসুদ, তুমি কোথায় ছিলে তুমি? আমি যে তোমারই অপেক্ষায়। দেখো, চেয়ে দেখো, তোমার জন্য কাঁদতে কাঁদতে চোখ দুটো আমার অন্ধ হতে চলেছে। এই তো মানসী, আমি এখন তোমার সামনে, তোমার কাছে ফিরে এসেছি। কথা দাও, তুমি আর আমার ছেড়ে যাবে না কোথাও। হ্যাঁ হ্যাঁ, আমি তোমায় কথা দিলাম। উহ, আজ আমার সুখের দিন, আনন্দের দিন। তুমি ছাড়া আমার যে কেউ নেই মাসুদ। এসো এসো মানসী, আমার হাত ধরো। মাসুদ, মানসী, অপূর্ব অপূর্ব মনিরা, মনিরা মনিরা, সত্যি তুমি ভালো করবে। আরে মনে হয় না এটা নাটকের রিহার্সেল হলো, মনে হলো সত্যি সত্যি বহুদিন পর একটা প্রেমের দৃশ্য দেখলাম। কি হলো? হ্যাঁ, ধন্যবাদ বাচ্চু ভাই, সবই আপনার দোয়া। শেষ পর্যন্ত যেন ভালো করতে আরে পারি। পারবে পারবে, তুমি অবশ্যই পারবে। বাচ্চু ভাই, হ্যাঁ? প্রথম দৃশ্যটা আরেকবার করলে ভালো হতো, আমাদের দুজনের প্রথম পরিচয়ের দৃশ্যটা। না না, সন্ধে হতে আর বাকি নেই, আমি আর থাকতে পারবো না। কিন্তু আমার জন্য তো। না না, ঠিক আছে মনিরা, ঠিক আছে, তুমি যাও। কিরে সাদেক, তোর নায়িকা আজ তোর অনুরোধ না রেখেই চলে গেল? তাই তো দেখছি, বাচ্চু ভাই তো ওর কথাই শোনে। ফুবু টুবুর অজুহাত ওসব কিচ্ছু না। আসলে মেয়েটা নিশ্চয়ই কোথায় প্রেম প্রেম করে। সন্ধ্যাবেলা দেখা সাক্ষাৎ হয়, তাই বাড়ি যাওয়ার নাম করে বেরিয়ে পড়ে। হাসান, কি যাতা বলছিস একজন ভদ্রমহিলা সম্বন্ধে? এই বাপ, ওসব মেয়েদের চেনা মুশকিল। যেমন রূপ তেমনি চেহারা। আরে প্রেমে না পড়ে কি বাকি আছে? হয়তো সেদিন গাউসিয়া মার্কেটে ওকে তো মনে হলো একজন ছেলের হাত ধরে দোলতলা সিঁড়ি বেয়ে উঠছিল। সত্যি তুই দেখেছিস? না, দেখেছি, তবে শিওর না। বাচ্চু ভাই, কি? ও প্রতিদিন সন্ধ্যের আগে রিহার্সেল থেকে কেন যায় জানেন? ও নাকি। তোমরা যা বলা বলি করছো আমি শুনেছি, তবে ওসব তার ব্যক্তিগত ব্যাপার, বুঝলে? আমার কথা হচ্ছে অভিনয় ভালোই করবে। ঠিক আছে, পরের সিনটা ধরো। আমার দাড়িটা একটু দেখে দেন। এই যে মতি, হ্যাঁ, সেলিম, খোকা, তোমরা সবাই কোথায় থাকো বলো তো? আজ স্টেজ, তোমাদের সবসময় অ্যালার্ট থাকতে হবে তো। আরে আপনি তো আমাকে ফুলের তোড়া আনতে পাঠালেন, এই যে নিন, একেবারে তাজা ফুলের তোড়া। বাহ, বেশ চমৎকার। আর এ দুটো বুঝি মালা? কি পছন্দ হ্যাঁ, হয়? না 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 না, ঠিক হয়েছে ঠিক হয়েছে, যাও গ্রিন রুমে মালা দুটো ঝুলিয়ে রাখো, দেখো যেন ছিঁড়ে না যায়। আচ্ছা, সেলিম, সেলিম যাও ভাই, গেটটা একটু সামলাতো গিয়ে। শুনলাম ভলান্টিয়াররা সব সামলাতে পারছে না, হুড় হুড় করে দর্শকগুলো সব ঢুকে পড়েছে ভেতরে। খোকা, খোকা, তুমি এদিকটা একটু লক্ষ্য রেখো, যেন গ্রিন রুমের সামনে বা স্টেজে অযথা যেন ভিড় না হয়, বুঝলে? বাচু ভাই, ও বাচু ভাই, কি খবর হাসান? আরে আপনার নায়িকা কই? নায়িকা তো এখন আসেনি। হ্যাঁ, নায়িকা মানে মনিরা এখনো আসেনি? কটা বাজে? 4:30। ও, 4:30, 6:30 নাটক শুরু, এখনো 2 ঘন্টা বাকি। কি হয়েছে রে হাসান? নাটক শুরু না হতেই তুই স্টেজের পেছনে এমন হাত পা ছুড়ে কিসের অভিনয় করছিস? তোর নায়িকা এখনো আসেনি। আসেনি, আসবে। আসবে না কচু। দেখে যা, কোথাও কোন ফিয়াসের হাত ধরে হাওয়া খেয়ে বেড়াচ্ছে।
কার নিয়েছে কটা? বন্ধু বান্ধবের দল তো এক গাদা আসবে। হাসান, না জেনে শুনে কোনো কথা বলো না তো। মনিরা তো কার্ড নিয়েছে মাত্র একটা, তাও শর্ট পড়ায় নিতেই চায়নি। শেষে আমি ম্যানেজ করে দিয়েছি। ওর ফুপু আসবে বোধহয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই তো মনিরা এসে পড়েছে। শুধু শুধু তোমরা আমাকে ঘাবড়িয়ে দাও বলো তো। কেন, আমাকে নিয়ে যে কোনো কথা হচ্ছিল? আমি তো 5টায় আসবো বলেছিলাম। না না, আপনাকে নিয়ে কোনো কথা হচ্ছিল না। আসলে আপনাকে না দেখে সাদেকের মুড আসছিল না। হাসান, বাচ্চু ভাই, পরিচয় করিয়ে দেই, আমার ফুপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেঁচে থাকো বাবারা। ফুপু বুড়ো মানুষ, আসতেই চাচ্ছিলেন না, তবুও নিয়ে না এলাম। না না না, ভালোই করেছে মনিরা। ওনাকে অডিটোরিয়ামের একটা ভালো সিটে বসিয়ে দাও গে, যাও। হ্যাঁ, হাসান, হাসান। না, আমি এখন বসবো না। মুনিরা মেকআপ নিক, আমি সঙ্গেই থাকবো। নাটক শুরু হওয়ার আগে না হয় সিটে গিয়ে বসবো খন। তোমরা বরং আমার জন্য একটা ভালো সিট রেখে দিও। আচ্ছা ঠিক আছে, তোমার দেখার কোনো অসুবিধা হবে না। চলো এখন গ্রিন রুমে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই যাও। মনিরা, তুমি মেকআপটা নিয়ে নাও তাড়াতাড়ি, আমি একটু ওদিকটা দেখি। হ্যাঁ সাদেক, এই সাদেক, ব্যাপারটা লক্ষ্য করলি? কি দেখলি মনিরার ফুপু মনিরাকে কেমন চোখে চোখে রাখছে? হুম। অপূর্ব অপূর্ব মনিরা, সত্যি তুমি ভালো অভিনয় করেছো। আপনি যেমন দেখিয়েছেন, না হয়তো তেমনিটি করার চেষ্টা করেছি। থাক থাক, পায়ে হাত দিয়ে সালাম করতে হবে না। আমি এমনিতেই দোয়া করছি তুমি ভবিষ্যতে আরো ভালো অভিনয় করবে, বড় অভিনেত্রী হবে। এই যে ম্যাডাম, আসুন আসুন, ডায়াসে আসুন, সবাই আপনাকে দেখতে যাচ্ছে। আসুন আসুন, বাচ্চু ভাই, ওনাকে নিয়ে আসুন। চল চল। আজকে রাজনীতিতে যিনি তার অভিনয় করে সকলকে মুগ্ধ করেছেন, বিচারক বৃন্দ, ও কি ম্যাডাম, ওই চেয়ারটায় বসুন না। ফুপুর কষ্ট হচ্ছে, বাড়ি যাব। মিস মনিরা হক। প্রিয় দর্শক বৃন্দ, প্রতিবারের মতো এবারেও আমাদের সাদেক সাহেব প্রাইজ পেলেন। বিচারকদের মতে সাদেক সাহেব দ্বিতীয় হয়েছেন এবং তৃতীয় জনাব কবির।
ভিলেনের চরিত্রের উদ্যানকারী। আর পুরস্কার বিতরণ করছেন মাননীয় জেনারেল ম্যানেজার জনাব মোশাররফ হোসেন চৌধুরী। হাসান, কিরে? মিস মনিরা চলে গেল? হ্যাঁ, কখন? ফাংশন শেষ হওয়ার আগেই ফুপুর হাত ধরে বেরিয়ে পড়েছেন। চারদিকে যাকে নিয়ে এত প্রশংসার ফুলঝুরি, সেই নীরবে পলাতকা। ব্যাপার কি? সবকিছুতে এত বিমুখ কেন? কংগ্রাচুলেশন সাদেক। থ্যাংক ইউ। তুমি আজ অফিসে আসলে কেন? আরে দুদিন রেস্ট নিলে তো পারতে। রেস্ট কেন রহিম ভাই? আরে না, এই কয়দিন তোমার উপর যা ধকল গেছে, তার উপর গতকালের নাটক সত্যি চমৎকার হয়েছে তোমার। আরে আমি যদি তোমার মতো একবার এমন নায়কের পাঠ করতে পারতাম, দেখতে এক সপ্তাহ অফিসেই আসতাম না। আপনার যা চেহারা, এখনো নায়ক করা যায়, তবে ওই মাথার চুলগুলোতে একটু কলপ লাগাতে হবে, এই যা। মেকআপে বয়স ঢেকে যাবে। আমাদের মনিরার পাশে নায়ক হিসেবে আপনাকে যা মানাবে না। সত্যি সত্যি বলছো সাদেক? আমাকে মানাবে? তবে হ্যাঁ, আমাদের নায়িকা মনিরা কিন্তু এবারে তোমাকে হারিয়ে দিয়েছে। তাকে তো একবার কংগ্রাচুলেশন দেওয়া দরকার। যাই, তোমার বইয়ের টেবিলের সামনে বসে একটু প্রশংসা করে আসি। বউ? হ্যাঁ। নাটকের মধ্যে আমাদের বিয়ে হয়েছিল। রহিম ভাই যে কি বলেন! কিরে মনিরা, ফাইলের উপর মুখটা একেবারে গুজে দিয়েছিস দেখছি। এই আবিদা, এইদিকে একটু সরে আয় না। এই তো, বল না। তোকে কাল হলের ভিতর এত ইশারা করলাম, দেখলি না। স্বামীর সঙ্গে থাকলে বুঝি কারো দিকে খেয়াল থাকে না? সেটাই তো স্বাভাবিক। তবে মনিরার সিন যতক্ষণ চলেছে ততক্ষণ চোখে একটু অন্যদিকে দিইনি। আচ্ছা মনিরা, তুই বিরহের দৃশ্যে, তারপর বিদায়ের দৃশ্যে কাঁদলি কি করে রে? দু চোখ দিয়ে টপ টপ করে জল ঝরছিল। সত্যি রে আবিদা, ওই সময় আমি কেঁদেছিলাম। লজ্জা পেয়ে মুখ ঢেকে আর চোখে আশেপাশে তাকালাম, কেউ দেখে ফেললো কিনা। ও মা, দেখি আরো অনেকেই কাঁদছে। ঠিক বলেছিস। এই মনিরা, তুই সত্যি সত্যি কেঁদেছিলি? ওই সাদেক স্যারের বুকের ওপর মাথা রেখে কাঁদার সময় তোর লজ্জা লাগেনি? না। তোর দুহাত ধরে উনি যখন গান গাচ্ছিল, তোর হাসি পায়নি? না। কি হুম হুম না না করছিস? আমরা তো নাটকের আলাপ করছি, আর তুই কি না আগে হাতের কাজটা শেষ করে নেই? তুই কি বলতো, এমন হওয়ার পর কেউ কাজ করে? আমি হলে তো টেবিলের উপর পা তুলে 2-3 দিন আরাম করে গপ্প করতাম। কে কোথায় ভুল করেছে, কে নার্ভাস হয়ে গিয়ে ঢোক গিলেছে, কার ঠ্যাং কেঁপেছে। ওকে দেখে তো মনে হচ্ছে কিছুই জানে না। ওই যে রহিম স্যার আসছেন, বড্ড ঠোঁটকাটা লোক, কি বলতে আবার কি বলে ফেলেন। আমি আমার সিটে গেলাম। কংগ্রাচুলেশন মিসেস মনিরা। আপনার কাছে না এসে আর থাকতে পারলাম না। ভুল করছেন, আমি মিসেস নই, মিস। কে বললো মিস? গতকালও অত লোকের সামনে ওই ড্যাকরা সাদেক ছোঁড়াটার গলায় মালা দিয়ে আপনি বিয়ে করলেন না? ওটা তো নাটকে। আরে আসল হতে কতক্ষণ? যাগে, বলুন, এত সুন্দর অভিনয় আপনি কি করে করলেন? আপনি বসুন, কিছু মনে করবেন না। এই ফাইলটা নিয়ে বসের কাছে একটু যেতে হবে। সে কি, কোনো ভাবান্তর নেই, একেবারে নির্লিপ্তভাবে চলে গেল। হাসান, ওর এই উদাসীনতাই আমাকে আরো কৌতূহলী করে তুলেছে। ওসব কৌতূহল তৌতূহল আমি কম বুঝি বাবা। আমি যেটা বুঝি সেটা হচ্ছে সোজা ব্যাপার। কি সেটা? যদি ভালো লেগে থাকে তাহলে সোজা বিয়ের প্রস্তাব। আরে ভালো লাগবে না কেন? কিসে কম শুনি? সুন্দরী, শিক্ষিতা, একই অফিসে চাকরি করিস, সংসারে একটি মাত্র প্রভু। না না, সেসব ভাবছি না। ভাবছি আমি প্রস্তাব দিলেই কি ও রাজি হবে? আরে হবে না কেন? আচ্ছা, তুই কি নিজেকে ওর কাছে অযোগ্য ভাবিস? ভালো পোস্টে চাকরি করিস, নায়ক নায়ক চেহারা। যা, হঠাৎ করে প্রস্তাব দেওয়া কি ঠিক হবে? ও, তাহলে আগে প্রেম। প্রেম? আমি প্রেম করব ওর সাথে? না না না, প্রেম করা আমার পক্ষে অসম্ভব। প্রতিবার বাইরের মেয়েদের সাথে নাটক করি, 2-1 দিন এসে রিহার্সেল দেয়, নাটকের পর পয়সা মিটিয়ে দিই, চলে যায়, ব্যাস। তারপরে আর কোনোদিন দেখাও হয় না, খাতিরও থাকে না। কিন্তু এবারই তো বাঁধলো সমস্যা। মনিরা, আমি, দুজনে একই অফিসে চাকরি করি। প্রেম করব বা প্রেমের কোনো সম্পর্ক হতে পারে, এমন কথা তো কোনোদিন ভাবিনি। কিন্তু বাপু, তোমাদের দুজনকে নিয়ে অলরেডি বেশ রসালো গল্প শুরু হয়ে গেছে। হ্যাঁ, শুরু হলে আর কি করব, হজম করতেই হবে। না না না, তোর দ্বারা কিচ্ছু হবে না।
তুই ওর নাটকেই প্রেম কর, আসল প্রেম জীবনেও করতে পারবি না। হাসানও আমাকে ধিক্কার দিয়ে গেল। আসলে এই ব্যাপারটা ঘটলে কেমন হয়? দেব নাকি বিয়ের প্রস্তাব? না না না, আগে প্রেমই করব। যা, কি ভাবছি? প্রস্তুতি নিয়ে কি কখনো প্রেম হয়? হলে হঠাৎ করেই হয়ে যাবে। তাহলে তো মনিরার সাথে বেশি মেলামেশা করতে হবে। কি সাদেক, গালে হাত দিয়ে কার কথা ভাবছো? না, কিছু না। আরে ভাবতে হবে না, ওই যে আসছে। তাই তো, মনিরা এদিকেই তো আসছে। স্যার, এই নিন প্রকিউরমেন্টের ফাইল, ম্যানেজার সাহেব আপনাকে দিতে বলেছে। আর স্যার, স্যার স্যার করছেন কেন? কদিন আগে পর্যন্ত তো সাদেক ভাই বলতেন, এখনো না হয়? তখন নাটকের খাতিরে, সহজ সম্পর্কের প্রয়োজনে। এখন তো অফিসের কাজ। এটা এবছরের বাজেট ফাইল, আপনাকে চেক করতে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে। সে কি, উঠলেন যে? একটু বসবেন না? না, টেবিলে কাজ আছে। এত সুন্দরী, ওর তো এতদিন বিয়ে করে ঘর সংসার করার কথা, করেনি কেন? কি হলো সাদেক, দরজার দিক থেকে যে চোখ সরছে না, সে তো চলে গেছে। জি। কি করতে এসেছিল তোমার বউ? জি, এসব কি বলছেন? ছি ছি, একজন ভদ্র মহিলাকে নিয়ে এমন কথা বলা উচিত নয়। আরে রাখো তোমার উচিত অনুচিত। ও যে তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, তাকে আর আমরা জানি না? রহিম ভাই, না না, মনিরা সেরকম মেয়ে না। থাক, আর সাফাই গাইতে হবে না। তোমাদের তো আর বোঝা ভাত। হয়তো হঠাৎ একদিন শুনবো কোর্ট ম্যারেজ করেছো, শেষ আমাদের বিরিয়ানি খাওয়াটাই আর হবে না। গাছে কাঁঠাল, গোঁফে তেল। নিন নিন, কাজ করুন তো, কাজ করুন। কিরে সাথে, কদ্দূর এগুলি? এগুলো আমার কই, ইনডিসিশনে ভুগছি। তাছাড়া তেমন কোনো সুযোগ পেলাম না। সুযোগ ঠিকই আছে, তোর সাহস নেই বল। তোর আর রহিম ভাইয়ের কথা শুনতে শুনতে আমি যেন সত্যি সত্যি মনিরার প্রেমে পড়ে গেছি। দিনরাত মনিরা আমার চোখের সামনে সামনেই থাকে। রাতে স্বপ্ন দেখি, দিনে উদাস থাকি। আর সে শুধু থাকলেই হবে? ব্যাপার তোকে জানাতে হবে না? জানাই কি করে? হঠাৎ করে বলতে যাওয়া তো নির্বুদ্ধিতা। চিঠি লেখা, না না না, এ বয়সে আর মানায় না। তাছাড়া কেউ জানতে পারলে শেষে মুখরোচক সমালোচনা এসে দাঁড়াবে। তাহলে ওর মনোভাবটা বুঝবি কি করে? সুযোগ আমি একদিন পাবই। আরে এইটা একটা কথা হলো? অফিস ছুটির সময় ঝড় বৃষ্টি শুরু হওয়া, মানুষজন ঘরে ফিরবে কি করে? বৃষ্টি বাদল কি আপনার কথা মতো নামবে আর থামবে রহিম ভাই? আরে তা কেন নাজি সাহেব? তবে সময় অসময় বলে একটা কথা আছে না? এসে যখন পড়েছে তখন আর উপায় কি? চলুন রিক্সা করে বাস স্ট্যান্ড পর্যন্ত যাই, ওখানে গেলে একটা ব্যবস্থা হয়তো হতেও পারে। বৃষ্টির দিন, রিক্সাওয়ালা তো এখন পোয়া 12। দেখুন পান কিনা, আমি আছি। কি খবর সাদেক, তুমি ঘরে যাওনি এখনো? না, বৃষ্টিতে আটকে গেলাম। দেখি কোনো রিক্সা কিংবা বেবি পাই কিনা। রহিম ভাই আসুন, রিক্সা ধরেছি। আসি। হ্যাঁ, নাজির সাহেব রিক্সা ধরেছে। আসুন। আরে, রাস্তার ওই ফুটপাতে কে? মিস মনিরাই তো। একটা ফাইল মাথায় ধরে কোনো রকমে বৃষ্টি ঠেকানোর বৃথা চেষ্টা করছে। একটা রিক্সাও থামছে না। ভাগ্যিস রহিম ভাই দেখেনি, দেখলে শিওর একটা টিটকারি মেরে যেত। এই এই রিক্সা ধুত্তুরি, একটা রিক্সাও থামে না, খালি যাচ্ছে তবু প্যাসেঞ্জার নিবে না, যত সব। এই এই রিক্সা, এটাও চলে গেল। ভিজে যাচ্ছেন তো? ও আপনি, দেখুন না রিক্সা পাচ্ছি না। এখন বদলির সময়, তার উপর বৃষ্টি, রিক্সা পাওয়াই মুশকিল। বরং চলুন হাঁটতে হাঁটতে কোনো স্ট্যান্ডের কাছে যাই, রিক্সা পেলেও পেতে পারেন। না না, ঠিক আছে, আমার জন্য। তাতে কি, আমিও তো বাসায় ফিরবো। চলুন, বৃষ্টি এখন একটু কম আছে। বাস স্ট্যান্ডে যেতে পারলেই। বাসে যাবার কথা ভাবছেন? ঘন্টাখানেক বৃষ্টি হয়েছে, রাস্তায় 1 হাঁটু পানি, তার উপর সব অফিস ছুটি হয়েছে, ঠেলাঠেলি করে পুরুষটাই হিমশিম খেয়ে যাবে।
এই যা, এই যে জোরে বৃষ্টি আসলো। চলুন চলুন, তাড়াতাড়ি ওই সামনে রেস্টুরেন্টটাতে ঢুকি। ইস, ভাগ্যি সামনে হোটেলটা ছিল, না হলে একেবারে কাক ভেজা হতে হতো। বৃষ্টির যা নমুনা, তাতে মনে হয় ঘন্টাখানেকের মধ্যে ধরছে না। চলুন কেবিনে বসে কিছু খাওয়া যাক। অফিসের কাছে এমন একটা সুন্দর হোটেল আছে, কোনোদিন চেয়েও দেখিনি। বারে বারে বাইরের দিকে কি দেখছেন? না মানে বৃষ্টিটা কমলো কিনা। বৃষ্টি? বৃষ্টি কমলেই তো চলে যাবেন। তার চেয়ে থাকুক না বৃষ্টিটা, কিছুক্ষণ আপনার সাথে আলাপ করার সুযোগ পাবো। জি। আপনার বাসায় যাবার এমন কি তাড়া? বাসায় তো ফুপু ছাড়া আর কেউ নেই। খাবারের অর্ডার দিয়েছি, আজ আপনার একটা সুন্দর বিকেল না হয় আমাকে দিলেন? জি, না ঠিক আছে, আমি সন্ধ্যা পর্যন্তই থাকতে পারবো, তারপর আমাকে বাসায় যেতেই হবে। কি ভাবছেন? না না, মানে আপনি আপনি কিন্তু সেদিন অপূর্ব অভিনয় করেছিলেন। এই মুহূর্তে আমার সেই শেষ দৃশ্যই চোখে ভাসছে। নাটকটি বুঝি আপনার মেয়ে দাগ কেটেছে? হ্যাঁ, অনেকটা। আগের নাটকের নায়িকারা যেমন থাকতো বাইরের পেশাগত অভিনেত্রী, আন্তরিকতাও হতো ক্ষণিকের, কিন্তু এই নাটকের নায়িকা যে আপনি, অভিনয়টাও যে জীবন্ত হতে যাচ্ছে। জীবন্ত? না না, ওসব কথা বলবেন না, অভিনয় অভিনয়ই। আপনি অমন শিউরে উঠলেন কেন? স্যার, আমাকে মনে করিয়ে দেবেন না, আমি তো ভুলে যেতে চাই, ভুলে থাকতে চাই। মাফ করবেন, আমি জীবনের সাথে অভিনয় করতে পারবো না, আমার পক্ষে তা সম্ভব নয়। কেন? কেন সম্ভব নয় মনিরা? মনিরা, মনিরা, আমি তোমাকে ভালোবাসি। অভিনয়ের সূত্র ধরেই তোমাকে কখন যেন ভালোবেসে ফেলেছি জানি না। সবাই তোমাকে নিয়ে আমার সাথে ঠাট্টা করে। আমি আমি সবসময় ভাবি কথাটা কি করে তোমাকে বলবো। আজ তোমার কাছ থেকে উত্তর চাই মনিরা। বলো, বলো মনিরা, বলো তুমি আমাকে ভালোবাসো কিনা? হাত ছাড়ুন, উত্তেজিত হবেন না, বসুন। মনিরা, অভিনয় জীবনে আর কোনোদিন আমি করব না। কেন? এই অভিনয় আমার জীবনের সমস্ত সুখ, আবার সমস্ত দুঃখের কারণ। মানে? নাটকের প্রথম অভিনয় ছিল আমার জীবনের চিরসত্য, কিন্তু পরে তাই হয়েছিল এক নিদারুণ ভুল। কল্পনাও করতে পারিনি এমনটি হয়, এমনটি হতে পারে। মনিরা, আমার কথা শুনে হেয়ালি মনে হচ্ছে, তাই না? কিন্তু না, হে আমার জীবন নাটকের কথা। কি সে কথা? বলো মনিরা, যদি সম্ভব হয় সে ভুল আমার হাতে তুলে দেবে, আমি তোমার সে ভুল শুধরে নিয়ে সত্যকে প্রতিষ্ঠা করব। না, আপনি তা কোনোদিনই পারবেন না, আর আমিও তা মেনে নিতে পারবো না। তবু বলো মনিরা, আমি শুনবো। আজ থেকে 5-6 বছর আগের কথা, আমি তখন অনার্সের ছাত্রী। আরে টাকা বলো পয়সা বলো কিছু হবে না রে, টাকা বলো ছাড়া বলো কিছু হবে না রে, টাকা বলো পয়সা বলো কিছু হবে না রে, হায় আল্লাহ হায়। এই যে মনিরা, মাসুদা, তোমরা এখানে বেশ ভালোই আছো। আচ্ছা, তোমাদের কি সবকিছু শিখিয়ে দিতে হবে? জি। মাসুদা, চুপ কর তো। কি ব্যাপার জামান ভাই, কি হয়েছে বলুন তো? বুঝলে না? বলি আর কবে বুঝবে? কদিন পরে ভার্সিটির উচ্চতম ক্লাসে উঠবে, এখনো বলে দিতে হবে। তার মানে পরীক্ষার ডেট অ্যানাউন্স করেছে নাকি? তোমার মাথা করেছে না? এই মাথা নিয়ে কি করে যে তুমি অনার্স পড়ছো? বলছি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা, আমাদের ডিপার্টমেন্টের। সেজন্য তো আপনারাই রয়েছেন, আমরা কি করব? আমাদের দায়িত্ব শুধু লাল পেড়ে হলুদ শাড়ি পরে অনুষ্ঠানের দিন অতিথিদের অভ্যর্থনা জানানো। চমৎকার বলেছো, তোমার হবে। তবে ঠিক এই কাজটি তোমার জন্য না, তোমার অন্য কাজ আছে। আজ অবশ্যই বিকেল 5টায় কমন রুমে আসবে, মুরাদও থাকবে। জামান ভাইটা যে কি, বিকেলে এখানে তুমিও থাকবে এই কথাটা সবার সামনে জোরে বলে আসলো। তাতে কি, বিষয়টা কি কারো অজানা আছে? তোমার সঙ্গে আমার যে সম্পর্ক, তাই ভার্সিটির প্রতিটি বালুকণা, চত্বরের গাছপালা, এমনকি ঘাসের ডগার প্রতিটি শিশির কণাও জেনে ফেলেছে। আমার বড় ভয় হয়, এসব ব্যাপারে বেশি ঢাকঢোল নাকি শুভ হয় না। তোমার মনে এত দ্বিধা, এত সন্দেহ কেন মনিরা? আমার চোখের দৃষ্টি কি এতই অবিশ্বাসী? তোমাকে বিশ্বাস করে বলি তো, আমার অস্তিত্বকে আমি খুঁজে পাই মুরাদ।
বাবা মা হারায় গরিবের মেয়ে আমি, ফুপুর কাছে মানুষ। তোমাকে জীবনে পেয়েছি, এই তো আমার সব পাওয়া। মনিরা, নিজের পায়ে দাঁড়ানোর জন্য লেখাপড়া শিখতে এসে তোমার ভালোবাসা পেয়ে আমার সব স্বপ্ন, স্বাদ, কল্পনা একাকার হয়ে মিশে গেছে। আমি পাশ করে বেরোবো, তুমি পড়তে থাকবে, আমি চাকরি নেব, তোমার পড়া শেষ হবে, তারপর দুজনে। অপূর্ব, অপূর্ব, জোরসে সবাই হাততালি লাগাও, ইউরেকা। আরে টাকা বলো পয়সা বলো কিছু হবে না রে, টাকা বলো ছিড়া বলো কিছু হবে না রে। জামান, এসব কি হচ্ছে? চুপ, কোনো কথা নয়। এখন তো খুব আবেগের সাথে ডায়লগ দিতে পারো। রিহার্সালের সময় ওই নায়িকার হাত ধরে অমন ডায়লগ বেরোয় না কেন? হ্যাঁ, রিহার্সাল হোক আর না হোক ওই হিরোইনকে তো ঠিকই কনভেন্সের পয়সা দিতে হয়। এই শরীফ, বেনু, আজ থেকে ওই নায়িকা বাদ, আমাদের ডিপার্টমেন্টের নাটকের নায়িকা হবে এই মনিরা। না না জামান ভাই, প্লিজ আমাকে মাফ করবেন, আমি অভিনয় করতে জানি না। লাগবে না জানা, এখন লুকিয়ে লুকিয়ে তোমাদের যে অভিনয়টুকু দেখলাম এইটুকু করলেই হবে। জামান ভাই, কোনো কথা নয়, আজ থেকে পুরো দমে নাটকের রিহার্সাল চলবে। মুরাদ নায়ক আর মনিরা নায়িকা। এই চল তোরা, ওরা আর একবার রিহার্সাল দিয়ে নি। অপূর্ব, অপূর্ব, তোমার অভিনয়ের জবাব নেই মনিরা। এতটা যে ভালো করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ধন্যবাদ জামান ভাই। সত্যি তোমাদের দুজনকে যা মানিয়েছে না, দর্শকের সারি থেকে বসে না দেখলে বিশ্বাসই করা যায় না। এই নাও আমার পক্ষ থেকে তোমাদের দুজনের জন্য দুটো উপহার, গোলাপ ফুল। এরপর আমাদের আর এখানে থাকা ঠিক হবে না মনিরা, চলো কেটে পড়ি। হ্যাঁ তাই চলো। না না মনিরা, এমন হুট করে তোমাদের বাড়িতে ঢুকে পড়াটা ঠিক হবে না আমার জন্য। বারে, তাই বলে দোরগোড়া থেকে ফিরে যাবে? আরেকদিন আসবো না হয়? তা হয় না, ফুপুর সঙ্গে আজ তোমাকে পরিচয় করিয়ে দেবো বলেই সঙ্গে নিয়ে এসেছি। পরিচিত না হয়ে চলে যাবে, তাই বা কি করে হয়? সে না হয় বুঝলাম, কিন্তু ফুফু যদি কোনো প্রশ্ন করে বসেন, কি উত্তর দেবো তাকে? উত্তর তো একদিন দিতেই হবে মুরাদ, আজ দিলে বরং কিছুটা এগিয়ে থাকবে, আমিও স্বস্তি বোধ করবো অনেকটা। বেশ, চলো। দাঁড়া, আসছি। আরে আরে, থাক থাক থাক, সালাম করতে হবে না। তা বাবা, তোমাকে তো ঠিক। ফুপু, ইনি মুরাদ, এবার এমএ দিয়েছেন। ভার্সিটির নাটকে আমরা একসঙ্গে অভিনয় করেছি। ও তাই বল। এসো বাবা, ভেতরে এসো, বসো। তা হ্যাঁ রে মনিরা, ওকে যে সঙ্গে নিয়ে আসবি সে কথা আমাকে বলতে হয় তো। আমি কি জানতাম যে ও আজকেই আমাদের বাসায় আসবে? আসলে এদিকে আমার একটু কাজ ছিল, হঠাৎ মনিরার সঙ্গে দেখা হয়ে যাওয়ায় আপনার সঙ্গে পরিচিত হওয়ার লোভটা সামলাতে পারলাম না কিছুতে। বেশ করেছো বাবা, যে দিনকাল পড়েছে তাতে সময় সুযোগ করে কারোর বাড়িতে বেড়াতে যাওয়ার ফুরসতই বা কোথায়। তা বাবা, তুমি এখানে থাকো কোথায়? এতদিন হলে ছিলাম, বিসিএস দেবো বলে একটা মেসে গিয়ে উঠেছি। কেন, এখানে কেউ নেই তোমার? জি না। গ্রামের বাড়িতে কে কে আছেন? একমাত্র মা আছেন, বাবা মারা যাওয়ার পর মামার সংসারী মানুষ আমি। ও, কিছু মনে করো না বাবা, তোমরা কথা বলো, আমি 2 কাপ চা বানিয়ে নিয়ে আসছি। আর হ্যাঁ, আজকের রাতের খাবারটা তুমি এখানেই খেয়ে যাবে। না 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 ফুফু, আপনি মিছি মিছি। আপত্তি করো না বাবা, তোমার জন্য তো আর আলাদাভাবে কিছু করছি না, ঘরে যা আছে তাই দিয়ে 2টো খেয়ে গেলে বড় খুশি হব। পোড়া কপালে একমাত্র এই ভাতিজি ছাড়া আমার আর কে আছে বলো তো? কাকেই বার আমি খাওয়াবো। ঠিক আছে ফুফু, আমি খাবো। কি ব্যাপার সাহেব, আজকাল যে বড় একটা দেখা যাচ্ছে না এদিকে, এভাবে হঠাৎ খাপটি মেরে লুকিয়ে থাকার অর্থ কি বলো তো? উত্তরটাকে শুধু আমার কাছ থেকে জানতে চাইছো? তাহলে আমিও তো ঠিক একই ধরনের প্রশ্ন করতে পারি তোমাকে। অর্থাৎ নিজ নিজ ক্ষেত্রে আমরা এতই ব্যস্ত ছিলাম যে কেউ কারোর সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারিনি, এই তো বলতে চাচ্ছ? প্রশ্নের ধরনে অবশ্য উত্তরটা এরকমই দাঁড়ায়। তবু একটু ভিন্নতা আছে, স্বীকার করো। কিরকম?
আমার অসুবিধাগুলো নিশ্চয়ই তোমার অসুবিধার কারণ হতে পারে না? তা পারে না সত্যি, কিন্তু যাই বলো, একবার অন্তত ফুফুর সঙ্গে দেখা করে আসা উচিত ছিল তোমার। ছিল, সেটা আমিও স্বীকার করি। তাহলে গেলে না কেন? আজ যাব। আজ? হ্যাঁ, কৌতূহলের যন্ত্রণায় কষ্ট না দিয়ে আসল কথাটাই ফুফুকে বলবো। আসল কথা? ভয় নেই, শুধু বিয়ের প্রস্তাবটা নিয়ে যাব তার কাছে। মুরাদ? তারপর নির্ধারিত দিনে আমাদের বাড়িতে মুরাদকে দেখতে না পেয়ে কিছুটা বিচলিত বোধ করলাম, কারণ তার চরিত্রে কথা দিয়ে কথা না রাখার ব্যতিক্রম লক্ষ্য করিনি কখনো। তাই পরদিন মেসে গিয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম সব ঘটনা। অপেক্ষা করতে লাগলাম এক অজানা আশঙ্কায়, না জানি কি খবর নিয়ে আসে সে। এইভাবে 3 দিন, 7 দিন, 1 মাস কেটে গেল। চিঠি পেলাম একখানা। কেঁপে উঠল বুকের ভেতরটা। কাঁপা কাঁপা হাতে ছিঁড়ে ফেললাম খামের মুখ। এক নিঃশ্বাসে পড়ে ফেললাম চিঠিখানা। 2 চোখ ঝাপসা করে জল নেমে এলো। শাড়ির আঁচল চেপে ধরলাম, বাত মানল না, জল ঝরতেই লাগলো। মুরাদের মা মারা গেছেন, আর মাস শেষ অনুরোধ রাখতে মুরাদকে মেনে নিতে হয়েছে তার মামাতো বোনকে। এমন একটা অর্থহীন অতীতকে আঁকড়ে ধরে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না মনিরা। সে আপনার কাছে। তোমার কাছে নয় কেন? কারণ অতীতের শিক্ষাই যে আমার জীবনের মূল মন্ত্র। তাই যদি মনে করে থাকো, তাহলে আমি বলবো, সত্যকে খুঁজে নেবার শক্তি তুমি সঞ্চয় করেছ। শুধুমাত্র আবেগে তাড়িত হয়ে সেই সত্যকে তুমি বিভ্রান্ত করছো, বিতাড়িত করছো। সাদেক ভাই, জেদের আচরণ দিয়ে সত্যকে চিরদিন ঠেকে রাখা যায় না মনিরা। মুখে তুমি যাই বলো না কেন, মনের সিদ্ধান্তে এখনো তুমি দৃঢ় হতে পারোনি। আর পারোনি বলেই প্রতিটি মুহূর্তে তুমি সিদ্ধান্তহীনতায় ভুগছো। মিথ্যে কথা। মিথ্যে ধারণা নিয়ে কখনো কিছু বলি না আমি। সত্যকে সহজভাবে বলাই আমার অভ্যেস। তাই তো বলছি মনিরা, তোমার অতীতের যা কিছু ঘটনা, যত দুঃখ বোধ, সে সবই তুমি আমাকে দাও। আর আমার হৃদয়ের ভালোবাসাটুকুই শুধু তুমি গ্রহণ করো। সাদেক ভাই, বলো। না থাক, বৃষ্টি থেমে গেছে, আমি এবার উঠবো। কিছুই কি বলার নেই তোমার? কাল বলবো। অভিনয় নাটকটি শুনলেন। অংশগ্রহণে সাদেক, রাইসুল ইসলাম আসাদ, মনিরা নাজমা ফেরদৌস, কান্টু মোহাম্মদ মতিউর রহমান জসিম, হাসান মোজাম্মেল হোসেন, মতি হাবিবি আলম চৌধুরী, সেলিনা নাহিদ সুলতানা, আবিদা শাহানারা জাকির, নাজির মোহাম্মদ ওয়াজেদ আলী খান, রহিম ভাই মোহাম্মদ নুরুল হক, ঘোষক সুলাইমান কবির মেধা, মুরাদ জয় এ মান্নান, মামা মোহাম্মদ রিয়াজউদ্দিন, জামান শেখ মুসলিউদ্দিন রমু, বাচ্চু ভাই রকিবুল হোসেন, ফুফু নুরুন নাহার হাসনাত। কণ্ঠসঙ্গীতে নীলিমা দাস, শব্দ সংযোজনা নূর মোহাম্মদ, পাণ্ডুলিপি সম্পাদনা কাজী জাকির হাসান। নাটকটি প্রযোজনা করেছেন বাহারাম সিদ্দিকী।